হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি শান্তিনিকেতন ঘুরতে। তো প্রথম থেকে তো ভিডিও নিতেই পারিনি, তো এই ট্রেন থেকেই শুরু হয়েছে। তো চলো তোমাদেরকে শান্তিনিকেতনে কী কী করি, কী কী করবো, ভিডিও করব, কোথায় কোথায় ঘুরবো, তোমাদেরকে সব কিছুই দেখাবো। চলো, সারপ্রাইজ। Let's go. এই সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্কুল ছিল, পড়াতে গাছের তলায় সে বসে পড়াশোনা করতো। এই সেই জায়গা। এই বটগাছটা সে বলছিল, তারা যাদের সঙ্গে আমরা ঘুরতে গেছিলাম তারা বলছিল যে এই বটগাছটা নাকি অনেক দিনের, অনেক পুরনো। এই বটগাছের নিচেই নাকি বসে রবীন্দ্রনাথ ঠাকুর সে পড়াশোনা করতো। আরও নাকি স্কুল ছিল, তারা নাকি এই বটগাছের নিচে পড়াশোনা করতো। এখানে সেই যে ওই যে একটা সাদা সেই বাড়ি দেখতে পাচ্ছ, এর ভেতরে তো আমাদেরকে তো ঢুকতে দিল না। বললো যে করোনার পর নাকি সব বন্ধ হয়ে গেছে, ভেতর তো আমাদেরকে ঢুকতেই দিল না, বাইরে থেকেই সেই ভিডিও করতে। তারপর আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। শান্তিনিকেতন আসবো আর সোনাঝুরি হাট যাব না, সে কি কখনো হয়? এই যে দেখো, সোনাঝুরি হাটে সে একটু কেনাকাটা করা হলো, বরের পকেট খালি করা হলো, অনেক কিছু কেনাকাটা হয়েছিল, অনেক কিছুই কেনাকাটা নিয়েছিলাম, কিন্তু প্রচুর দাম। কিন্তু তবুও শান্তিনিকেতনের সোনাঝুরি হাট গেছি, কিছু না কিনলে হয়? অনেক কিছুই তবুও কিনেছিলাম। তারপর দেখো, এই যে আমি একটা গলার হার কিনেছিলাম, তাকে জিজ্ঞাসা করছিলাম যে কত টাকা দাম। তারপর চলে এলাম এখানে। এখানে সেই বর ক্যামেরা ধরেছিল, আর আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। ভাবলাম বর ক্যামেরা ধরছে আর ভিডিও না করলে হয়, তাই অনেক বলার পরে পরে সে ফোনটা ধরেছিল। আর এই দেখতেই পাচ্ছ তোমরা, আমি ভিডিও করছিলাম, তারপরে সে বিরক্ত হয়ে ফোনের ক্যামেরাটাকে অফ করে দিল। তারপরে দেখতেই পাবো অনেক রকমের ফুল, এই দেখতেই পাচ্ছ অনেক রকমের ফুল। এই ফুলটা খুব সুন্দর ছিল। তারপরে আমরা চলে এলাম এই ফুলের গাছগুলো দেখতে। এখানে তো সুন্দর লাগছিলো এই ফুলগুলো, যখন আমি সামনে থেকে দেখেছিলাম কি সুন্দর এই ফুলগুলো। তারপরে দেখো, সোনাঝুরি হাটে আমাদের নাচানাচি হবে একটুখানি। ভাবলাম সোনাঝুরি হাটে এসে আর এদের সাথে না নাচলে হয়, বেশ ভালো লাগলো। শুনলাম এই পুচকেটাকে দেখো কি সুন্দর করে নাচছে সে আমাদের সঙ্গে সঙ্গে, সুন্দর নাচছিল পুচকেটা, বেশ ভালো লাগলো পুচকেটার সঙ্গে। তারপর আমাদের নাচ শেষ হলো, তারপরে আমি আবার একটু রিলস শুরু করে দিলাম, রিলস করছিলাম। তারপর এখানে তো একা একা রিলস করলাম। তারপরে তো বরকে টেনে নিয়ে এলাম যে চলো রিলস করবে আমার সঙ্গে। সে করতে চাইছিল না, তবুও টেনে জোর করে নিয়ে তার সঙ্গে ভিডিও করেছি। তারপর দেখো, এইখানে অনেক কিছু দেখতে পাবে তোমরা, মানে আমি এগুলোর নাম না ভুলে গেছি, মানে সব জায়গা থেকে তুলে ধরেছে এক একটা জিনিসগুলো। এইখানে দেখো পুরো বাড়ির জিনিস, বসার জিনিস, সেই সে তোমার সব কিছু আছে। তারপরে তোমার দেখো এগুলো সব মণিপুরের স্টাইলের, মানে সব কিছু মণিপুর সব বাইরে লেখা ছিল যে কোথাকার কোন দেশের কী জিনিস, এই সব এখান থেকে তোমরা বুঝতেই পারছো। এইখানে তোমার সেই কাঠের জিনিস, বেতের জিনিস বলতে সব ছিল এইখানে। হ্যাঁ, সব বেতের জিনিসই ছিল। আমি না ঠিক মানে ভুলে গেছি কোথাকার ছিল। এখানে দেখো শাড়ি, তোমার অনেক রকমের শাড়ি টাড়ি সব কিছু ছিল, মানে কোন দেশে কি বেতের জিনিস ছিল, অনেক কিছুই ছিল, মানে
বেতেরই অনেক কিছু ছিল এই আর কি। তোমরা তো দেখতেই পাচ্ছ কি সব ইট দিয়ে শাড়ি বোনা হতো। তারপরে এই যে দেখতে পাচ্ছ ছৌ নাচের সব জিনিস, কস্টিউমগুলো সব ছিল ছৌ নাচের। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, চ্যানেলটাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা আজকের মতো। Goodbye.